এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন গত ২১শে জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এরপর একটি দ্বাদশ সদস্যের বিশেষ কমিটি সুপারিশগুলো যাচাই বাছাই করেছে। কমিশনের প্রতিবেদনে উল্লেখযোগ্য কিছু সুপারিশের মধ্যে রয়েছে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বর্তমান ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা, আর সর্বোচ্চ গ্রেডে মূল বেতন আগের ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে বর্তমান ২০টি গ্রেড কমিয়ে ১৪ থেকে ১৬টি ধাপে আনার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে কমিশন, যাতে বেতন বৈষম্য কমে আসে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে। এজন্য আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে প্রায় ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সরকারের পরিকল্পনা অনুযায়ী এটি একবারে নয়, বরং ৩টি ধাপে কার্যকর হবে। প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থ বছরে মূল বেতনের সর্বোচ্চ ৫০% পর্যন্ত বৃদ্ধি করা হবে। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থ বছরে অবশিষ্ট বেতন সমন্বয় করা হবে। আর তৃতীয় ধাপে ২০২৮-২৯ অর্থ বছরে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ অন্যান্য সুবিধা যুক্ত করে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হবে। এদিকে প্রিয় দর্শক, সরকারি কর্মচারী কল্যাণ সমিতি এই বিলম্বিত প্রক্রিয়া নিয়ে চরম অসন্তুষ্ট। গত ৫ থেকে ১০ এপ্রিল দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালন করেছে তারা। তাদের মূল দাবি ছিল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা এবং পেনশন গ্র্যাচুইটির হার ১ টাকার বিপরীতে ৫০০ টাকা নির্ধারণ করে শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন বেতন কাঠামো একটি বড় সুখবর নিয়ে আসছে। বর্তমানে ১০ম গ্রেডে কর্মরত একজন শিক্ষক ১৬,০০০ টাকা মূল বেতনের বিপরীতে অন্যান্য ভাতাদি মিলিয়ে মোট ২২,০০০ টাকা পেয়ে থাকেন। নতুন পে স্কেল কার্যকর হলে জুলাই থেকে মূল বেতন বেড়ে ২৪,০০০ টাকায় পৌঁছাবে এবং বর্তমান ভাতাসহ মোট বেতন দাঁড়াবে প্রায় ৩০,০০০ টাকায়। আর শিক্ষক সমাজের জন্য সবচেয়ে বড় আশার সময় হবে ২০২৮ সাল, যখন তৃতীয় ধাপে সকল ভাতাদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়ে মোট বেতন একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। কিন্তু এর চেয়েও বড় একটি পরিবর্তনের খবর হলো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য পেনশন ব্যবস্থা চালু হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের প্রায় ২৯,১৬৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৫.৫ লাখের বেশি শিক্ষক কর্মচারীকে আগামী ১ জুলাই থেকে সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগ বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় পেনশন স্কিমের সমন্বয়ে ১৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের পরেই এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে। এটি বাস্তবায়িত হলে বর্তমান অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাবে। অবসরকালীন এই হিসাব করার একটি সহজ পদ্ধতি হল, কল্যাণ ভাতা পাওয়া যায় সর্বশেষ মূল বেতনকে মোট চাকরির বছর দিয়ে গুণ করে এবং অবসর ভাতা পাওয়া যায় সর্বশেষ মূল বেতনকে নির্ধারিত চার্ট অনুযায়ী প্রাপ্ত মাস দিয়ে গুণ করে। এই সুবিধা পেতে হলে একজন শিক্ষককে এমপিওভুক্ত অবস্থায় ন্যূনতম ১০ বছর চাকরি করতে হয়। প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতার খবরও জানিয়ে রাখা প্রয়োজন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি এর যাচাইয়ে জাল সনদের প্রমাণ পাওয়ার কারণে ১১৭ জন শিক্ষকের এমপিও সুবিধা সম্প্রতি বাতিল করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৬-এর নির্দিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই যারা এমপিও ভুক্তির প্রক্রিয়ায় আছেন তাদের সনদ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ রাখার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এবার সংক্ষেপে সরকারি কর্মচারীদের পেনশন ও অন্যান্য ভাতার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছি। নতুন পে স্কেল কার্যকর হলে পেনশনভোগীদের সুবিধাও আনুপাতিক হারে বাড়ানো হবে। কমিশনের প্রস্তাবনায় ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য বিশেষ চিকিৎসা ভাতার সুপারিশও করা হয়েছে। এছাড়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং মহার্ঘ ভাতার পরিবর্তে বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে রেশন ব্যবস্থা প্রবর্তনের দাবিও জোরালো হচ্ছে কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে।